আসসালামু আলাইকুম। ক্যাভিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আমি এনামুল হক মনির। আজকে আমি আলোচনা করব টু ফেজ স্টেপার ড্রাইভ নিয়ে আলোচনা করব। তো আমাদের যে স্টেপার ড্রাইভ আছে, এই ড্রাইভ গুলো আমরা কোথায় ব্যবহার করে থাকি এবং এই ড্রাইভ গুলোতে কিভাবে কানেকশন করতে হয় এবং এই ড্রাইভ গুলো আমরা কিভাবে কানেকশন করি এবং কিভাবে ডিপি সুইচ সেটিং করি, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপার ড্রাইভে আমার এটা একটা মডেল DQ3722M, অর্থাৎ এটা আমার একটা মূলত এইভাবেই থাকে। স্টেপার মডেল নাম্বার দেয়া আছে, সিঙ্গেল ফেজের অর্থাৎ টু ফেজের স্টেপার ড্রাইভ। সেই টার্মিনাল গুলো থাকবে এবং আমার থাকবে আউটপুট গুলো কি কি থাকবে, UVW এইভাবে আউটপুট থাকবে, লাইন এবং নিউট্রাল। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি আমার এটা স্টেপার ড্রাইভ অর্থাৎ স্টেপার ড্রাইভ হয়, এটা যদি একটা স্টেপার ড্রাইভ হয়, স্টেপার ড্রাইভে আমার সাধারণত কি কি থাকে, ডিপি সুইচ থাকে, RS23 পোর্ট থাকে, তারপর কমিউনিকেশনের জন্য পোর্ট থাকে, আমার কি থাকে একটা, এবং আউটপুটের জন্য পোর্ট থাকে এবং টার্মিনালের জন্য একটা পোর্ট থাকে। তাহলে আমার এইখানে PU প্লাস, এই যে আমাদের যেটা আছে PU 5 ভোল্ট অর্থাৎ প্লাস আছে, অর্থাৎ এইটা আমার কি দিবে, স্টেপার সিগন্যাল পালস, অর্থাৎ আমার একটা পালস দিবে, অর্থাৎ এটাকে দিবে কি দিবে, স্টেপার সিগন্যাল পালস। ঠিক আছে, স্টেপার সিগন্যাল পালস দিবে, স্টেপার সিঙ্গেল পালস দেবে। এই স্টেপার সিঙ্গেল পালস দেবে আমার কি 1010 আকারে একটা আমাকে একটা পালস দেবে। আর ডিআর কি দিবে, ডিআর আমার ডিরেকশন দিবে, আমার যে পালসটা আছে সেই পালসটা ডিরেকশন। আমি তাহলে বলতে পারি ডিআর মাইনাস এটা আমার কি দিবে, ডিরেকশন দিবে। আমার ডিরেকশনটা দিবে কিভাবে হয়, তাহলে আমার এই PU প্লাস 5 এবং PU মাইনাস ডিআর প্লাস এবং ডিআর মাইনাস আমার এইখানে থাকতেছে এইটাতে। ঠিক আছে, তাহলে আমার এই PU এবং ডিআর আমরা কিভাবে কানেকশন করব, আমার যে স্টেপার ড্রাইভটা আছে, এই যে স্টেপার ড্রাইভ, এই স্টেপার ড্রাইভে কানেকশন করলে আমার প্রথমে কি এসি ভোল্ট অর্থাৎ এসি একটা নিউট্রাল আসবে আর একটা লাইন আসবে। তাহলে আমার এটা কি হবে, এসি বোল্ট হবে, আমার এটা একটা এসি বোল্ট হবে। তাহলে এসি বোল্ট আমার এখানে লাইন দিলাম, লাইন দেওয়ার পরে আমার কি স্টেপার মোটর অর্থাৎ আমি যে মোটরটা কানেকশন করব সেই মোটরটা হবে UVW অর্থাৎ এই W আমার এখানে মোটর কানেকশন করে দিলাম। তাহলে এখন আমার বাকি আছে কি, আমার স্টেপার সিগন্যাল পালস গুলো বাকি আছে, অর্থাৎ স্টেপারের যে সিঙ্গেল আছে এই সিঙ্গেল পালস গুলো বাকি আছে। তাহলে এটা হলো মাইক্রো স্টেপার সিঙ্গেল পালস, এটা হলো মাইক্রো স্টেপার সিঙ্গেল সিঙ্গেল পালস। তাহলে এটা মাইক্রো স্টেপার সিঙ্গেল পালস। তো এইখানে আমার দুইটা কন্ডিশন হয়, ডিআর এ আমার দুইটা কন্ডিশন হয়, একটা অন আরেকটা হলো অফ। ঠিক আছে, এটা আমার ডিআর এ হয়। আমার যখন আমার এইখানে পিইউ তে আমার দুইটা কন্ডিশন হয়, একটা হলো অন আরেকটা হলো অফ, এই দুইটা কন্ডিশন কাজ করে। তাহলে আমার এই মাইক্রো স্টেপার সিগন্যাল পালসও সেম জিনিস, আমার দুইটা কন্ডিশন কাজ করে। তাহলে আমার তো কি হয়, যদি আমি এইটাতে আউটপুট কানেকশন করি, এটা আমার গ্রাউন্ডিং অর্থাৎ আমরা যেটাকে গ্রাউন্ডিং বলি, সেটা গ্রাউন্ডিং আকারে কানেকশন হবে। তাহলে আমার মোটর কানেকশন ওকে, তারপর আমার লাইন ওকে অর্থাৎ এসি লাইন ওকে। এখন আমার যে অর্থাৎ স্টেপার সিগন্যাল যেগুলো দিবে, সিগন্যাল কি দিবে, পালস আকারে দিবে, সেই পালস গুলো কি দিবে, তাহলে আমার এটা একটা এসএমপিএস অর্থাৎ পাওয়ার সাপ্লাই, যদি শর্টকাটে বলি আমরা পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, এটা একটা পাওয়ার সাপ্লাই। তাই পাওয়ার সাপ্লাই আমরা কি, পাওয়ার সাপ্লাই আমরা এসি কত 230 ভোল্ট, স্ট্যান্ডার্ড হলো 230 ভোল্ট, অর্থাৎ লাইন একটা আরেকটা হলো নিউট্রাল দিলাম। তাহলে আমার 24 ভোল্ট কোথায় যাবে, যদি আমরা একটা এনকোডার ইউজ করি, অর্থাৎ যদি আমরা একটা এনকোডার ইউজ করি, তাহলে এনকোডারে কি হয়, অর্থাৎ বি ফেজ এ ফেজ এইভাবে থাকে, 0 থাকে, 24 ভোল্ট থাকে। তাহলে আমার এইখানে P1 অর্থাৎ আমি যদি P1 দুটাকে শর্ট করে দেই, এই যে P প্লাসটাকে এবং ডি প্লাসটাকে একসাথে নিয়ে এসে আমি যদি এই 24 ভোল্টে দিয়ে দেই, 24 ভোল্টে দিয়ে দেই, আর B0টা আমি যদি এই B0 এর সাথে দিয়ে দেই আর এই 24 ভোল্ট এর সাথে দিয়ে দেই, তাহলে আমার এইখানে পিএলস থেকে একটা যাবে আমার কোথায় যাবে, এ ফেজে, আর একটা ডিআর থেকে যাবে আমার এই বি ফেজে। তাহলে আমার একটা এ ফেজ আর একটা বি ফেজে যাবে। এইভাবে আমরা কি করতে পারি, একটা এনকোডারের সাহায্যে কিভাবে স্টেপার মোটরকে কানেকশন করব। ঠিক আছে, এইভাবে আমরা কানেকশন করতে পারি। এখন আমার এই যে স্টেপার
ড্রাইভটা, এই ড্রাইভটা আমি সেটিং করব কিভাবে? আমরা তো জানি না যে এই যে স্টেপার মোটর, এই স্টেপার মোটরের কারেন্ট কত এবং এর ডিভাইডার কত হবে, কত আরপিএম এর হবে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এই যে স্টেপার ড্রাইভ আছে, এই ড্রাইভে কিভাবে সেটিং করব? ড্রাইভে যে ডিপ সুইচ আছে, এই যে ডিপ সুইচ, এই ডিপ সুইচটা আমরা সেটিং করতে হবে। ডিপ সুইচে কি কি থাকে? দেখেন ডিপ সুইচ দুইটা ভাগে ভাগ থাকে, একটা হলো আমার ডিপ 1 আর একটা হলো ডিপ 2। এখন এক এক সেটিং এ আপনি দেখতে পারবেন যে যেই কোনো ড্রাইভের, যেই কোনো স্টেপার ড্রাইভের ম্যানুয়ালটা অবশ্যই ফলো করবেন এবং সে ড্রাইভে ম্যানুয়ালটা দেয়া থাকে। তাহলে সেক্ষেত্রে আমার 1 থেকে 6, ঠিক আছে, আমার ডিপ 2 তে অর্থাৎ ডিপ 2, আর এটা যদি ডিপ 1 হয়, ডিপ 1, তাহলে এটাতে কত থাকে? 4 3 2 1, আর এটাতে 4 3 2 1, এইভাবে থাকে, ঠিক আছে। এখন এক পাশে অন থাকে আর এক পাশে অফ থাকে। যদি আমার এই পাশে হয়, আপনি এটা ম্যানুয়াল দেখে নেবেন, তাহলে আমার এটা কি হবে? এই ডিপ সুইচ গুলো কোনটা অন করব কোনটা অফ করব ডিপেন্ড করবে আমার এই যে এম্পিয়ার, কোনটা স্টেপার মোটরের যে এম্পিয়ার আছে এই এম্পিয়ারের উপরে। এখন এই এম্পিয়ারটা সেটিং করব কিভাবে? এই যে ডিপ সুইচ, অর্থাৎ আমার যে স্টেপার মোটর, স্টেপার ড্রাইভ, এই ড্রাইভে আমরা কিভাবে সেটিং করব এই ডিপ গুলো, ডিপ সুইচ গুলো। ডিপ সুইচ দেখেন এইখানে দুইটা জিনিস দেওয়া থাকে, একটা হলো কারেন্ট সেটিং আর একটা হলো সাব ডিভিশন সেটিং। কারেন্ট সেটিংটা কিভাবে করবেন? অর্থাৎ আমার যে এই ডিপি 1, এই ডিপ সুইচ অর্থাৎ ডিপ সুইচ যেটা 1 আছে 1 থেকে 4 পর্যন্ত, এই 4 এর জন্য দেখেন D1 D2 D3 D4 D4 দেয়া আছে। তাহলে আমি এই D4 কিভাবে সেটিং করব? যদি আমার এই মোটরটা যদি আমার 4 এম্পিয়ার হয়ে থাকে, অর্থাৎ 4 এম্পিয়ার, তাহলে 4 এম্পিয়ার হলে কি হবে? দেখেন এইখানে আমার কি দেয়া আছে? মানটা দেয়া আছে, অর্থাৎ এই সুইচের মানগুলো দেয়া আছে 1 2 3 4 এইভাবে দেয়া আছে, এই যে D1। এখন আমার এই পাশে দেখেন রান অর্থাৎ এম্পিয়ার দেয়া আছে, যে আমার এম্পিয়ারটা কত, তাহলে আমি 4 এম্পিয়ার বলছি, তাহলে আমার এটা 4 এম্পিয়ার, রাইট? এটা আমার 4 এম্পিয়ার। 4 এম্পিয়ারের জন্য দেখেন আমার D1 অন থাকবে, D2 অফ, D3 অফ, D4 অফ। তাহলে আমার D1 কোনটা? এই যে এটা, এটা কি থাকবে? অন থাকবে। তাহলে আমি এটা অনে সেটিং করে দিব। এটা আমি কি করব? অনে সেটিং করে দিব। এখন এটা হলো কারেন্ট সেটিং এর জন্য। এখন আমি যদি সাব ডিভিশন সেটিং, এই যে উপরে যা ডিপ 2 অর্থাৎ ডিপ সুইচ দুইটা 2 নাম্বার যেটা আছে সেটা যদি সেটিং করতে চাই, তাহলে আমি কত আরপিএম এ, অর্থাৎ আমার যে আরপিএম আছে এইখানে দেখেন পালস, যে পালস আছে, আমার যে পালস, আমার যে পালস আছে, আমার যে পালস আছে, এই পালসটা আমি কততে সেট করব? এখানে দেখেন এই যে সেট 400 500 600 800 1000 এইভাবে সেট করা থাকে, 1200, ঠিক আছে, 10000 এইভাবে সেট করা থাকে। এটা আপনার যে স্টেপার ড্রাইভ আছে ওই ড্রাইভের ম্যানুয়ালে দেয়া থাকে এবং ওই ড্রাইভের গায়ে করে এটা দেয়া থাকে। তাহলে আমি এইখান থেকে কি করতে পারি? আমি যদি 10000 সেট করি, অর্থাৎ আমার যদি পালসটা 10000 হয়, এই পালসটা কত? যদি আমার এই পালসটা 10000 হয়, তাহলে 10000 দেখেন কি আছে? D1 D2 D3 D4। এইখানে আমার তো 6 বলছিলাম, এই দুইটা অন্য কাজে, আমার এটা 1 2 3 4 এই চারটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে। ডিপ 2 তে দেখেন, ডিপ 2 তে কি D1 D2 D3 D4, D4 এ আমার যদি কত 1000 10000 হয়, তাহলে 10000 এ আমার কত আসে দেখেন? D1 এ অফ, D2 তে অন এবং D3 তে অফ, D4 এ অফ। তাহলে আমার অন হবে কোনটা? D2, অর্থাৎ আমার এই 2 নাম্বারটা অন হবে, বাকি সবগুলো অফ থাকবে। তাহলে আমার ডিপ সুইচ অর্থাৎ ডিপ সুইচ প্রথমটাতে যেটা কারেন্ট সেটিং এ আমার অন থাকবে 1, এবং আমার ডিপ সুইচ যে দুইটা যেটা সাব ডিভিশন সেটিং এ থাকবে 2 অন, বাকি সবগুলো অফ থাকবে। 5 এবং 6 এর কাজ কি? এখন এইখানে আমার যে 5 আছে, এই 5টা আমার দুইটা কাজ করবে, একটা হলো সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল পালস, আরেকটা হলো ডাবল পালস। তাহলে এটা হবে সিঙ্গেল পালস, আরেকটা হলো ডাবল পালস, ডাবল পালস। এখন এই সিঙ্গেল পালসটা কখন দিবে? সিঙ্গেল পালসটা তখনই দিবে যখন সে অফ থাকবে, অর্থাৎ যখনই সে কি থাকবে? অফ থাকবে। অফ অফ অবস্থায় সে সিঙ্গেল পালস দেবে, এবং যখন অন থাকবে অর্থাৎ এই 6 নাম্বার সুইচটা যখন আমার অফ থাকবে তখন সে সিঙ্গেল পালস দেবে, আর 6 নাম্বার সুইচটা যখন অন থাকবে তখন সে ডাবল পালস দিবে। আর 6 নাম্বারটা আমার কি? 6 নাম্বারটা হলো ডিরেকশন, আমার যে ডিরেকশন আছে সেই ডিরেকশন হবে, এটাও সেম অফ এবং অন, অন এবং অফ অবস্থায় যদি অফ থাকে তাহলে একদিকে ডিরেকশন দিবে, যদি অন থাকে অন্যদিকে অর্থাৎ বিপরীত দিকে ডিরেকশন দিবে। তাহলে আমরা যে স্টেপার ড্রাইভ আছে, স্টেপার ড্রাইভটা আমরা কিভাবে কানেকশন করতে পারবো? আমাদের স্টেপার ড্রাইভের দুইটা সেটিং থাকবে, একটা হলো কারেন্ট সেটিং আর একটা হলো সাব ডিভিশন সেটিং।
এই দুইটা সেটিং অবশ্যই আমার ডিপ সুইচে করতে হবে, তাহলে আমার এই মোটর ঘুরবে। এছাড়া আমাদের যেটা আছে সেটা হলো এই যে কানেকশন করবেন কিভাবে, স্টেপার মোটরের সাথে আমার যে স্টেপার ড্রাইভ আছে এই ড্রাইভটা কানেকশন করতে হবে, এবং এই ড্রাইভের সাথে যে এনকোডার আছে এনকোডার দিয়ে আমি কানেকশন দিয়েছি, এটা হলো এনকোডার, এনকোডারে কানেকশন দিবেন। তাহলে এইভাবে আমরা চাইলে খুব সহজে একটা স্টেপার মোটরকে কানেকশন করতে পারি, এবং স্টেপার মোটর পিএলসির সাথে কিভাবে কানেকশন করবেন সেটার আমি ডায়াগ্রাম দেখাবো। তাহলে আমরা এইভাবে প্রোগ্রাম করে একটা স্টেপার ড্রাইভারকে রেডি করতে পারি এবং আমরা লোড চালাতে পারি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।